সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন এ সম্বন্ধে আলোচনা চলতেছে। আজকে আলোচনা করব হ্যালোজেনেশন অফ বেনজিন। হ্যালোজেনেশন হ্যালোজেনেশন অফ বেনজিন বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো উদাহরণ দিয়ে দেখা যাক, এই বেনজিন হ্যালোজেন যেমন X2 এর সঙ্গে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম X3। এখানে ক্লোরিন হলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ব্রোমিন হলে অ্যালুমিনিয়াম ট্রাইব্রোমাইড, আয়োডিন হলে অ্যালুমিনিয়াম ট্রাইব্রোমাইড অর ফেরিক ট্রাইহ্যালাইড অনাদ্র এর সঙ্গে বিক্রিয়া করলে এই বেনজিনের একটি হাইড্রোজেন, এখানে এই ক্লোরিনের এই হ্যালোজেনের একটা হয়ে যাবে হ্যালোজেনিয়াম আয়ন, একটা হ্যালাইড আয়ন। এই হ্যালোজেনিয়াম এই হাইড্রোজেনকে অপসারণ করে এই জায়গাটাতে চলে আসবে, আর এদিকে এই ক্লোরাইড আয়ন এই হ্যালাইড আয়ন এখানকার হাইড্রোজেনকে নিয়ে হয়ে যাবে হ্যালোজেন অ্যাসিড। এইটা হলো হ্যালোবেনজিন এবং এই বিক্রিয়াটাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা ঘটে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়াটা কেমন করে ঘটে তার মেকানিজমটা আমরা লক্ষ্য করি। এটা ঘটার পিছনে কি রহস্য আছে? এই রহস্যটা হলো, এখানে X2 এটাকে আমরা লিখতে পারি এইভাবে, অর্থাৎ দুটো হ্যালোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে এই প্রথমে বিক্রিয়া করে এই 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 ক্যাটালিস্টের সঙ্গে, এটা হলো প্রভাবক, তাহলে এটা হলো বিক্রিয়ক। বিক্রিয়কের একটা অংশকে সে নিয়ে নেয় আর এটাকে করে দেয় সে ইলেকট্রোফাইল, অর্থাৎ এটা হয়ে যাবে হ্যালোজেনিয়াম। আর এটা এই নেগেটিভ অংশ এই আয়রন টেট্রা হ্যালো অ্যানায়ন সৃষ্টি করবে। আয়রনের টেট্রা হ্যালো অ্যানায়ন স্টেপ নাম্বার 1, দ্যাট ইজ এটা ছিল ENU, অর্থাৎ একটা রিয়েজেন্টের মধ্যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। আর এটা ছিল ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট এই অংশটাকে এটাকে বের করে দিয়েছে, ইলেকট্রোফাইল বের করে দিয়েছে, আর বাকি অংশটা এ নিউক্লিওফাইল ক্যাটালিস্ট এক জায়গায় ধরে নিচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা এই অংশটার অনুরূপ এই অংশটা। এখন এই ইলেকট্রোফাইল যেহেতু বেনজিন এর অ্যারোমেটিসিটি ধর্ম আছে, অর্থাৎ বেনজিনের 6টা ইলেকট্রন বেনজিন বলয়ের মধ্যে সঞ্চালিত ডিলোকালাইজড কন্ডিশনে আছে। এখন এই হ্যালোজেনিয়াম এই আক্রমণ করবে, অর্থাৎ লাভ ফর ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন এখানে বেশি আছে, এটা ইলেকট্রোফাইল, এটা তখন X+ এখানকার হাইড্রোজেন খুলে গেল, তৎসঙ্গে এটা ধনাত্মক হয়ে গেল। আর এটা স্টেপ নাম্বার, অর্থাৎ কার্বনিয়াম বেনজিনের কার্বো অ্যানায়ন সৃষ্টি করে, অর্থাৎ কার্বো ক্যাটায়ন সৃষ্টি করে, এটা পরিশেষে সিগমা কমপ্লেক্সে রূপান্তরিত হয়। এই স্টেপটা আমি প্রথম ভিডিওতে দেখাইছি। যাই হোক, এই কার্বনিয়াম আয়ন অতপর
আয়রনের টেট্রা হ্যালাইড অ্যানায়ন এর সঙ্গে বিক্রিয়া করে এখন এই হাইড্রোজেন এখানে ক্যাটায়ন হিসাবে চলে যায়। এখান থেকে এখন এটাই ইলেকট্রন এখানে দান করে এই রিংটা স্থিতিশীলতা লাভ করে, অর্থাৎ এখানে দ্বিবন্ধন, আগের দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে। এখন এই হাইড্রোজেন এখানকার হ্যালোজেনকে নিয়ে হ্যালোজেন অ্যাসিড, অপরদিকে এটা হয়ে যাবে ফেরিক টেট্রা হ্যালাইড। এটাই হলো হ্যালোবেনজিন। হ্যালোবেনজিন। এখন এই বিক্রিয়াটাতে যদি এখানে ক্লোরিন হয়, ব্রোমিন হয়, তাহলে এখানে এটা হবে, এখানে হবে ব্রোমিন অ্যানায়ন, আর এখানে এটা হয়ে যাবে তখন আয়রনের ব্রোমিন টেট্রা হ্যালাইড, তখন এটা হয়ে যাবে আয়রনের ব্রোমিন টেট্রা হ্যালাইডের অ্যানায়ন, তখন এখানে এক্সের জায়গায় এখানে ব্রোমিনেশন হবে, ব্রোমোনিয়াম আক্রমণ হবে, হয়ে এখানে সাবস্টিটিউট হয়ে যাবে, ব্রোমোনিয়াম আগে থাকবে, তারপর এখানে ওই ব্রোমোনিয়াম ব্রোমিন এখানে হয়ে যাবে টেট্রা ব্রোমো অ্যানায়ন, তারপর এদিকে এই প্রোডাক্টটা হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে ব্রোমোবেনজিন, যেটি যে প্রোডাক্টটা দাঁড়াবে ব্রোমোবেনজিন, আর এদিকে হয়ে যাবে হাইড্রোব্রোমিক অ্যাসিড, এবং এটা হয়ে যাবে আয়রনের টেট্রা ব্রোমাইড। এখন এখানে যদি ক্লোরিন নিই তাহলে হয়ে যাবে এখানে ক্লোরোবেনজিন, এখানে যদি আয়োডিন নিই তাহলে হয়ে যাবে আয়োডিন বেনজিন। আয়োডিনের বেলায় নিতে হবে এখানে আয়রন টেট্রা আয়োডাইড, ট্রাইআয়োডাইড, আয়রন টারা আয়োডাইড, এখানে যাবে আয়রনের টেট্রা আয়োডাইড অ্যানায়ন, তারপর এখানে আয়োডিন, সর্বশেষ হয়ে যাবে আয়োডোবেনজিন। এইভাবে আমরা হ্যালোজেনাস ও বেনজিনের মেকানিজমগুলো আমরা প্রত্যেকটা এই ইয়েতে দেখাতে পারি, সাধারণ নিয়মে দেখাতে পারি। এর মেকানিজমের সাধারণ নিয়মটা হইল, যেমন এখানে এটা ক্যাটালিস্ট আক্রমণ করে, সাধারণ নিয়মটা এবং এটার সঙ্গে আক্রমণ করে ক্যাটালিস্ট, যেটা প্রথমে দেখাচ্ছি আমি, এই ক্যাটালিস্ট হয়ে যাবে হয়ে যাবে ইলেকট্রোফাইল, আর NU ক্যাটালিস্টকে ধরে নেবে হিসাব 1। এখন এই বেনজিন বলয়ের সঙ্গে এটা যদি টলোয়েড হয় তাও এখানে এই ধরনের হবে, অর্থাৎ E+ আক্রমণ করে এখানে E+, তারপর সেকেন্ড, তারপর এখানে চলে আসবে টলোইডের অ্যানায়ন, এখন এর সঙ্গে বিক্রিয়া করবে নিউক্লিওফিলের সঙ্গে ক্যাটালিস্ট, আক্রমণ করে এখানকার যে হাইড্রোজেন এই আক্রমণ করে এটা এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, তখন এখানে হয়ে যাবে টলোইনের ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন প্রোডাক্ট, আর এখানে NU হাইড্রোজেন লেগে যাবে, আর এখান থেকে ক্যাটালিস্ট ছুটে চলে যাবে। এভাবে আমরা বেনজিনের যে কোনো ডেরিভেটিভকে আমরা এভাবে ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন বিক্রিয়া অংশগ্রহণ করাতে পারি। অর্থাৎ ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার সাহায্যে নাইট্রেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন এবং
হ্যালোজেনেশনের মধ্যে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, এগুলো এই বিক্রিয়াগুলো তোমরা ক্রমান্বয়ে ওই জেনারেল যেটা মেকানিজম দিয়েছি, সাধারণ মেকানিজম, এই মেকানিজমটাকে একটু ফ্লো করলেই তোমরা এই ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন অফ বেঞ্জিন, ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন অফ টোলিন, ফেনল, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড সবগুলোরে বিক্রিয়া করা সম্ভব হবে। এবং এই মেকানিজম প্রথমে দেখবে তোমরা যে প্রথমে বিকারক ক্যাটালিস্টের সঙ্গে বিক্রিয়া করে বিকারককে ভেঙে দিবে, বিকারকের নেগেটিভ অংশ ক্যাটালিস্ট নিয়ে দূরে চলে যাবে, ওর ইলেকট্রোফাইলটা সে ছেড়ে দিবে। এই ইলেকট্রোফাইল তখন যেখানে ইলেকট্রন বেশি, যেহেতু লাভফর ইলেকট্রন, সেখানে অর্থাৎ বেনজিন বলয়ের মধ্যে আক্রমণ করবে, তখন বেনজিন বলয়কে কার্বনিয়াম আয়নে রূপান্তর করে ওইটা গতিশীল একটা ইলেকট্রন কন্ট্রোলের একটা মাধ্যম সৃষ্টি করে দেবে। ওইটা তখন সিগমা কমপ্লেক্স, পাই কমপ্লেক্স ইত্যাদি সিগমা কমপ্লেক্সে রূপান্তর হবে। অতপর ওইটা আরেকবার ওই প্রোটন ছেড়ে দিয়ে ওখানে ওই ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন প্রোডাক্টটা স্থিতিশীল লাভ করবে। আর ক্যাটায়ন যেটা নিউক্লিওফাইলকে ধরে রাখছিল, ওই নিউক্লিওফাইল ওই ক্যাটায়নকে ধরে নিয়ে মুক্ত হয়ে যাবে, অপরদিকে ক্যাটায়ন তার আগের অবস্থায় ফিরে চলে যাবে। এইভাবে আমরা ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজমটাকে লক্ষ্য করলে তোমরা এর নিউক্লিয়ার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো তোমরা করতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা করব আমি এই বেঞ্জিনের অন্য কিছু জিনিস নিয়ে। তোমাদেরকে ধন্যবাদ।